চতুর্থ পর্ব, চতুর্থ অধ্যায় বা চতুর্থ ভাগ বলে দিয়েছি, ফোর্থ পার্ট। এবার ফিফথ, পঞ্চম ভাগ বলছি মধু নিয়ে। মধু নিয়ে বলছি, শুনতে থাকুন ভিডিও। শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত মধু নিয়ে বলছি। এর আগে বলেছি মধু প্রসাধন নিয়ে বলছি। মুখশ্রী প্রলেপ কীভাবে দেবেন? সৌন্দর্য বিশেষজ্ঞরা মুখশ্রী প্রলেপে মধু ব্যবহারের পরামর্শ সময় সময় আমরা দিয়ে থাকছি। ত্বককে মোলায়েম রাখার জন্য বা মজবুত করার জন্য খাঁটি মধু কিংবা সমপরিমাণ ডিমের কুসু বা অম্লনি সাথের মধুযুক্ত প্রলেপ ব্যবহার করা পরামর্শ দেওয়া হচ্ছে। প্রলেপ ব্যবহার করার আগে ত্বকের বৈশিষ্ট্যতার কথা জেনে নিতে হবে। যেমন শুষ্ক, তৈলাক্ত স্বাভাবিক। আমাদের ত্বকের শরীরের ত্বক কী অবস্থা আছে? শুষ্ক না তৈলাক্ত না স্বাভাবিক? স্বাভাবিক বলতে শুষ্কও নয়, তৈলাক্ত নয়, মাঝামাঝি যেটাকে বলা হয়। তাহলে শুষ্ক মনে রাখতে হবে এবং তা আগাগোড়া পরিষ্কার করে নিতে হবে ত্বককে, আমাদের শরীরের। তারপর লোমকূপগুলো পরিষ্কার করতে হবে। লসিকারস ও রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য আর্দ্রতা গ্রহণের ত্বকের ক্ষমতা বৃদ্ধির জন্য দু তিন মিনিট উষ্ণ সেঁক দেওয়া দরকার। পরে তুলোর পাঁচ দিয়ে মুখশ্রীতে প্রলেপ পাতলা আন্তরস দিতে হবে। তুলো কটন 15-20 মিনিট এইভাবে রেখে উষ্ণ কিংবা কুসুম গরম জলে মুখ ধুয়ে ফেলতে হবে। পরে ত্বক মুছে একটু পাউডার লাগাতে হবে। কী পাউডার? মধু ও সুরাসার মুখশ্রী প্রলেপ কীভাবে তৈরি করবেন বলে দিচ্ছি। মুখে মধু ক্রিম করা যায়, পাউডার করা যায়। তাহলে মধু হচ্ছে 100 গ্রাম বা 25 গ্রাম সুরাসু শল্য চিকিৎসার স্পিড, যে নেকটিভার স্পিড থাকে, সেই স্পিড বা অ্যালকোহল সমপরিমাণ সিদ্ধ, বাজারে অ্যালকোহল ইঞ্জেকশন নিতে গেলে যে স্পিড দেয়, সেই সমপরিমাণে সিদ্ধ করে পরিমাণ মতো জল মেশাতে হবে। মধু দানাদার হয়, তবে সামান্য তাপ দিতে হবে। ব্যবহারের আগে ভালোভাবে নেড়ে নিতে হবে। 20 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। ময়দা মধুর মুখশ্রী প্রলেপ শুষ্ক ত্বকের জন্য 30 থেকে 30 গ্রাম গমের আটা, 30 গ্রাম জল ও 50 গ্রাম মধু মেশাতে হবে। পরে উপরে বর্ণিত আগে যে বলেছি, আগে যে বর্ণনা করেছি সেই অনুযায়ী লাগাতে হবে। আর মধু ও গ্লিসারিন, সমপরিমাণে মধু অম্লজনক একটি ডিমের কুসুম করে মিশিয়ে ব্যবহার করতে হবে। সমপরিমাণে মধু অম্লশীল একটি গ্লিসারিনের মুখশ্রী প্রলেপ। আর মধু জল, মধু মুখমণ্ডল ও ঘাড়ের ত্বকের অকাল অবনতি রুখতে মধু জলও বেশ উপকারী। মধুর ক্রিম তৈরি করতে পারেন। আগে যে বর্ণনা করা হয়েছে, অ্যালকোহল না হলে আপনি ওই ভেসলিন যেটা পাওয়া যায়, ভেসলিন বাজারে দেখবেন, পেট্রোলিয়াম জেলি কিংবা ভেসলিন, তার সাথে সমপরিমাণ মধু মিশিয়ে সামান্য গরম করে নিলে ঘেটে ওটা মধু ক্রিম হয়ে যায়, ক্রিম তৈরি। মধু জল মুখমণ্ডলে, ঘাড়ে ও ত্বকের অকালে অবনতি রুখতে গেলে মধুর সাথে জলের সাথে মধু মিশিয়ে জল তৈরি পরিষ্কার করুন। জলটি পরিষ্কার হওয়া চাই, স্থিতিশীল, সজীবতা, কোমল, মসৃণ গঠন বজায় থাকে। মধু জল তৈরি করতে হলে প্রথমে বড় গামলায় 3 লিটার বা বেশি ধার করলে উষ্ণ জলের সঙ্গে 2 চামচ পুষ্পকে বহু পুষ্পক মধু পাওয়া যায়। 3 লিটার জল, আমি আগে বলেছি মধু জল 3 লিটার বা 7-8, জলের সঙ্গে 2 চামচ পুষ্পকে বহু জল পুষ্পক মধু মেশাতে হবে। তারপর উষ্ণ জলে 10 থেকে 15 মিনিট করে ঘাড় ও মুখমণ্ডলে পরিষ্কার করতে হবে। তারপর উষ্ণ জলে ত্বক ধুয়ে নিতে হবে।
মধু জলে স্নান, কীভাবে মধুতে স্নান করবেন। স্নানের জলে 200 থেকে 250 গ্রাম মধু মিশিয়ে দিলে অঙ্গ প্রত্যঙ্গের উপর হিতকার প্রভাব হয়। আমরা তুলসী পাতা তার সাথে দিলে আরও ভালো হয়। ত্বক পরিচর্যার মধু। ত্বকের মূল উপাদান হলো জল। ত্বকের কোষ মধ্যস্থিত জল ত্বকের মসৃণতা বজায় রাখে, আর ত্বকের ঠিক নিচের স্তরে কোষের জল ত্বককে নরম রাখে। বয়স বাড়ার সাথে সাথে ত্বক কোষের জল উবে যায়, তাই ত্বক কুঁচকে যায়। ত্বকের উপরের স্তরে বলিরেখা পড়ে। আমাদের ত্বকের ধাঁচ 2 ধরনের, তৈলাক্ত ও শুষ্ক। ময়শ্চারাইজার প্রয়োজনে শুষ্ক ত্বক কোষকে আর্দ্রতা যোগানোর জন্য। এমনই একটি ময়শ্চারাইজারের প্রয়োজন শুষ্ক ত্বক কোষকে আর্দ্রতা যোগানোর জন্য। এমনই একটি ময়শ্চারাইজার হলো প্রকৃতির অমূল্য দান হচ্ছে মধু। মধুর আরোগ্য গুণ ছাড়াও ত্বককে পারিপার্শ্বিক দূষণ থেকে বাঁচায়। মধু ত্বকের আর্দ্রতা হ্রাস হতে দেয় না। ত্বকে মধুর ব্যবহার কেমনভাবে করবেন। খাঁটি মধু আঙুলের সাহায্যে মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করতে থাকুন, মালিশ করতে। ত্বক সামান্য গরম হয়ে মুখে রক্ত চলাচল বাড়বে। উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুলে মুখের মসৃণতা বাড়ে। মুখে রোদে পোড়া দাগ যদি থাকে তাও মুছে যাবে। রোদে ঝলসে যায়, দেখবেন দক্ষিণ ভারতে গরম বেশি, ওদের বেশিরভাগ লোককে কালো দেখায়। আমরা গরমের সময় রোদে কালো হয়ে যায়, এই মধু কাজ করবে। বয়স্ক মহিলাদের বয়সের ছাপ বেড়ে যায়। বয়স্ক যারা মহিলা তাদের মুখে ছাপ পড়ে, তার জন্য 8 আউন্স এনামেল কাপে 1 আউন্স অরেঞ্জ হানির গরম করে, অরেঞ্জ মানে কমলা লেবু, কমলা লেবুর থেকে যে মধু তৈরি হয় সেই মধুর 6 আউন্স পরিমাণ কাঁচা স্পিড মিল্ক দিয়ে সকালে রাতে তুলে ভিজিয়ে মুখে লাগান, দাগ চলে যাবে, দাগ যাবে। হানি ফেসিয়ালের কথা সপ্তাহে 1 বার ব্যবহার করুন। বিউটি পার্লারে যেতে হবে না। অত টাকা খরচা করে বিউটি পার্লারে গিয়ে সময় নষ্ট করা, অনেক সময় ওরা যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে অনেক ক্ষতি হয়ে যায় অনেক সময়। 1/2 কাপ জলে ওটামল ও 2-3 চামচ মধু, 1 চা চামচের গোলাপ জল তৈরি করার পদ্ধতি বলে দেবো। বাজারে গোলাপ জল যদি পাওয়া যায় নেবেন। খাঁটি জল একসঙ্গে মিশিয়ে খুব মসৃণ পেস্ট তৈরি করুন। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুছে নিন। মধু দুধের মিশ্রণ দিয়ে ম্যাসাজ করুন। দুধে মিশিয়ে ম্যাসাজ করুন। তারপর এই মিশ্রণটি লাগিয়ে আধ ঘন্টা শুয়ে থাকার পর অল্প গরম জলে নরম কাপড় ভিজিয়ে মুখ মুছে নিন। তারপর বরফ ঠান্ডা জলের ঝাপটা অথবা ত্বক খুব তৈলাক্ত হলে অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করুন। মধুর সঙ্গে কমলা লেবুর রস না কমলা কোয়া থেতো করে লাগালে ওই খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে। মধুর পুষ্টি গুণ ত্বকে পুষ্টিও দেবে। মুখে রোদে পোড়া ছোপ পড়লে মধু ও লেবুর রস মিশিয়ে লাগান, কাজ হবে। তো শুষ্ক ত্বকে আমসত্ত্ব বাটা মধু, গোলাপের পাপড়ি বাটা মিশিয়ে সপ্তাহে 1 দিন মুখে লাগালে সুফল পাওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মধু সব ক্ষেত্রে কিন্তু মধু আছে। মধু চন্দন বাটা আগে বলেছি। কনুয়েতে যদি দাগ হয়ে যায় অনেক ঘষা লেগে এই কনুয়েতে কালো দাগ পড়ে, তাতেও কিন্তু এই সব মিলিয়ে যাবে। ছাপ পড়লে কমলা লেবুর যে খোসা বা খোলা রস আর মধুর একসঙ্গে মিশিয়ে স্নানের আগে 15 মিনিট মালিশ করুন, দেখবেন মিলিয়ে যাবে। মধু চন্দন বাটা একত্রে মিশিয়ে বড় ব্রণ দিলে অ্যান্টিবায়োটিকের কাজ করে। ত্বক কোষ ঝরানো ত্বক চিনে বাদাম গুঁড়ো আর মধু মিশিয়ে মুখে রগড়ালে পর ঠান্ডা জলে ধুয়ে
করলে সাথে সাথে ত্বক আর্দ্রতা যোগায়। এরপরে ষষ্ঠম পর্ব বলবো।